হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস নিয়ে, ইংরেজি সিলেবাস নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো তোমাদের ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো পরীক্ষার মান থাকবে কিন্তু 50 মার্কস। দেখো 50, ওকে? আর সময় থাকবে দেখো বরাদ্দ ১ ঘন্টা ৩০ মিনিট। ঠিক আছে? দেখো তোমাদের কিন্তু এই যে ৫০ মার্কস আমাদের দেওয়া থাকবে, এই ৫০ মার্কসকে কিন্তু ফার্দার সাবডিভাইডেড করা হয়েছে। দেখো টেক্সট থেকে দেখো ২৪ মার্কস থাকবে। এই ২৪ মার্কসের মধ্যে কিন্তু দেখো কোনো স্কুলে কিন্তু দিচ্ছে ১০ নম্বরের কিন্তু আনসিন। আবার কোনো স্কুলে দিচ্ছে ৭ নম্বরের আনসিন। ৭ কিংবা ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত কিন্তু আনসিন থাকবে এখান থেকে। তাহলে রইলো ১২ নম্বর, তাই তো? ১০ নম্বর যদি ধরো আমি ছেড়ে দিই, তাহলে দেখো ১৪ নম্বর থাকলো। ঠিক আছে? ১৪ নম্বর কিন্তু আমাদের টেক্সট থেকে কিন্তু প্রশ্ন করা হবে। আর বাকি ১০ নম্বর কিংবা ৭ নম্বর কিন্তু তোমাদের কিন্তু আনসিন থেকে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট দেখো গ্রামার থেকে আসবে ১২ নম্বরের প্রশ্ন। রাইটিং থেকে আসবে তোমার ১৪ নম্বর। অর্থাৎ এখানে ২ খানা কিন্তু রাইটিং দেওয়া হবে ৭, ৭ করে। ওকে? টোটাল দেখো 50 মার্কস। আশা করি বুঝতে পেরেছো। দেখো সিনে কোন টপিক থেকে আসবে? দেখো ১ থেকে ৪ নম্বর লেসন কিন্তু তোমাদের ১ম সামেটিক পরীক্ষায় কিন্তু চলে এসেছে। আর দেখো লেসন 5 এ কি রয়েছে? ল্যান্ড অফ ফ্যারাওস রয়েছে। লেসন 6 এ রয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। নেক্সট লেসন 7 এ রয়েছে দ্য ম্যাজিক ফিশ বোন। লেসন ৮ এ রয়েছে গুড বাই টু দ্য মুন। এই ৪ খানা লেসন থেকে কিন্তু সিনের কিন্তু প্রশ্ন তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে? এই ৪ খানা লেসন আমাদের ভালো করে পড়তে কিন্তু হবে। দেখো দেখো আনসিনে কি থাকবে? ১০ নম্বর থাকতে পারে, কিংবা স্কুল ভেদে কিন্তু নাম্বারটা কিন্তু একটু ১৯-২০ কিন্তু হবে। দেখো অনেক সময় ৭ নম্বরও দিচ্ছে, অনেক সময় ১২ নম্বরও পেতে পারো। দেখো ট্রু ফলস এর কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে আনসার থেকে। আর দেখো আনসার দ্য কোশ্চেন। দেখো এইরকম কিন্তু ৩ ধরনের কিন্তু আনসার থেকে প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে? নেক্সট থাকবে দেখো গ্রামার এবং রাইটিং। ঠিক আছে? সবগুলাই কিন্তু টেক্সট বেসড। ওকে? দেখো গ্রামারে কি থাকতে পারে? গ্রামার থাকবে দেখো আর্টিকেল প্রিপোজিশন থাকবে, সুইটেবল ভার্ব ফর্মস থাকবে, ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ সাবজেক্ট থাকবে। দেখো নেক্সট থাকবে ফাইন্ড সিমিলার ওয়ার্ডস, মেক সেন্টেন্স, মানে বাক্য রচনা করতে হবে। ওয়ার্ড হয়তো দিয়ে দিল, সেখান থেকে বললো যে এই ওয়ার্ডটা দিয়ে বাক্য রচনা করো। সুইটেবল অ্যাডভার্বস, ঠিক আছে? উপযুক্ত অ্যাডভার্ব বসে আমাকে গ্যাপ পূর্ণ করতে হতে পারে। দেখো সিনোনিম, অ্যান্টোনিম দিতে পারে, আর দিবে প্রিফিক্স এবং সাফিক্স। দেখো এই ক্ষেত্র থেকে কিন্তু গ্রামার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে কিন্তু চলেছে। ঠিক আছে? এরপর দেখে নেব দেখো রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিলে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে? রাইটিং স্কিলে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং থেকে একটা করে লিখতে হবে, আর লিখতে হবে একটা স্টোরি রাইটিং। ঠিক আছে? দেখো ৭, ৭, ১৪ কিন্তু এখানে কিন্তু রয়েছে। এখানে আমাকে ২ খানা কিন্তু রাইটিংই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি কিন্তু সম্ভাব্য কোন রাইটিং গুলি আসবে সেটা কিন্তু অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেব। দেখো এই হচ্ছে তোমাদের সিলেবাসের ব্রেকআপ। সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে সিলেবাস, এটা হচ্ছে ব্রেকআপ। ঠিক আছে? দেখো এইগুলি কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য কিন্তু রেডি হতে হবে। ঠিক আছে? দেখো এই হচ্ছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।